অপরাধী হিসেবে আল্লাহর কাছে ক্ষমা চাইব। দুনিয়ার সমস্ত জজ ব্যারিস্টার আপনি যদি অপরাধ স্বীকার করেন আপনাকে শাস্তির মুখোমুখি করবে। আমার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তুই যদি তোর নিজের নফসের উপর অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে যায়, তুই ঘাবড়াইস না, চিন্তা করিস না, তুই অপরাধ স্বীকার করে আমার কাছে বল, আমার কাছে বল শুধু। লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর সমস্ত অপরাধ নিমেষেই আমি ধ্বংস করে দিই, আমি তোমাকে বেগুনা মাসুম বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সেই মালিক, সেই রব যিনি বলে অপরাধীদেরকে ডাকে। কাদেরকে? তাদেরকে ডাকে। কাদেরকে ডাকে? অপরাধীদেরকে ডেকে ডেকে বলে, এই অপরাধী আয় আয় আয়, তোর অপরাধ স্বীকার করে আমাকে বল, আমি মাফ করতে আছি, আমি মাফ করতে আছি, যা অপরাধ আমি মাফ করে দেব। আর যদি আপনি আদালতে গিয়ে যদি বলেন, আমি পলনাকে খুব মেরেছি, চুরি মেরেছি, ডাকাতি করেছি, চুরি করেছি, ক্ষমা দেবে? বলেন না রে ভাই, ক্ষমা করবে? আর আমার আল্লাহ বলেন, আমার মালিক বলেন, আমার রব বলেন, তোর অপরাধ স্বীকার কর, অপরাধ স্বীকার করে আমাকে, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। তো চাইতে পারবো? মালিকের কাছে চাইতে পারবো? বলেন না। সুযোগটা সামনে সরবরাহ, সামনে আপনার রমজানুল মুবারক, যে রমজানে একজন রোজাদার আল্লাহর কাছে ইফতারের আগ মুহূর্তে যখন হাত তুলে বলে, আমার আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন প্রশ্ন করলেন, হে বারি তাআলা, আমাকে আপনি আপনার সাথে ডাইরেক্ট কথা বলার মাধ্যমে সম্মানিত করেছেন, আপনি কি আর কাউকে করেছেন, কাউকে এ ধরনের সম্মানিত করেছেন? আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি কি বলো? তোমার সাথে আমি কথা বলেছি, তোমার সাথে আমি কথা বলার মাধ্যমে তোমাকে সম্মানিত করেছি। তুমি তো শুধুমাত্র তোমার আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা ছিল, ৭০,০০০ পর্দার অন্তরাল থেকে আমি তোমার সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি, এটা নিয়ে তুমি বাহাদুরি করো? আমার আল্লাহ বলেন, দেখো ইয়া মুসা, ইন্না লি ইবাদান আখরুজহিম ফি আখিরিজ জামান। বলুন সুবহানাল্লাহ। মুসাকে বলে, এই মুসা, আখিরি জামানায় আমার একজন নবী হবে, যিনি আমার হাবিব হবেন, ওই হাবিবের কিছু উম্মত আমি বের করব, যেই উম্মতদেরকে আমি আল্লাহ এমন ভাবে সম্মানিত করব, ওয়াকরুমহুম বিশাহরি রমাদান, রমাদানের মাধ্যমে আমি তাদেরকে সম্মানিত করব। আল্লাহ বলবেন, আল্লাহ কেমনে সম্মানিত করবা? মুসা বলে, আমার আল্লাহ বলে, ফাকুনু আকরাবু লিআহাদিহিম, আমি তো তাদের সাথে এমন সম্পর্ক করব যেমনি সম্পর্ক তোমার সাথে করেছি, তার চাইতেও আমি আরো অধিক 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 নিকটবর্তী সম্পর্ক করব। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার সাথে কথা বলার মাঝখানে ৭০,০০০ পর্দা রাখতাম আমি, আর আমার আখিরি জামানার উম্মতদের মধ্যে আমি ৭০,০০০ পর্দা রাখবো না। আমি সমস্ত পর্দা মিনকালি আন্নাকা কাল্লামতানি ওয়া বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাবিন, ৭০,০০০ পর্দার অন্তরালে তোমার সাথে আমি কথা বলতাম। ইযা সামাত উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখবে, তখন আমার আল্লাহ বললেন, হাত্তা আবয়াদ্দাত শিফাআহুম, তখন তাদের উষ্ঠগুলো খিদার যন্ত্রণায় সে তার উষ্ঠগুলো সাদা বর্ণ, হলুদ বর্ণের হয়ে যাবে, শুকিয়ে যাবে, সে ক্ষুধার্ত অবস্থায় তার চেহারা পেকাশে হয়ে যাবে, হ্যাংলা হ্যাংলা হয়ে যাবে। আমার নবীর উম্মতরা রোজা রেখে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত পরিশ্রম করে রিক্সা চালিয়ে লেবারের কাজ করে, ক্ষেত খামারে কাজ করে সে ক্ষুধার যন্ত্রণায় চটপট করবে, পিপাসার কারণে তার ওঠগুলো শুকিয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে যাবে। ওই ধরনের উম্মত যখন আমি আল্লাহকে ভয় করে রোজা রেখে দীর্ঘ ১৪-১৫ ঘন্টা যখন
আমার উম্মতরা, আমার বান্দারা রোজা রেখে আমাকে ভয় করে কিছু খাবে না, সে ওই মুহূর্তে সারাদিন রোজা রাখার পর ইফতারি সামনে নিয়ে যখন সে বসবে, আর ফাউল হুজুবা বাইনি ওয়া বাইনাহুম, ওই মুহূর্তে আমার বান্দার মাঝখান থেকে আমি কোনো পর্দা রাখবো না, আমি আমার সমস্ত পর্দা উঠিয়ে নেব, আমার বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক হবে। ওই মুহূর্তে যদি ওয়াক্ত আফতারিহিম, ইফতারের আগ মুহূর্তে ইফতারি নাড়াছাড়া করবে, নাড়াছাড়া করার সময় যদি ইফতারির আগ মুহূর্তে আমি আল্লাহর কাছে দুইটি হাত তুলে বলি, আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ রে আমি জানি আমি গুনাহগার, সারা 11টা মাস আমি অপরাধ করেছি, তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য আমি হালাল রিজিক ছেড়ে দিয়েছি, তোমার জন্য সারাদিন উপবাস থেকেছি, তোমার জন্য পিপাসার্ত হওয়ার পরও পানি মুখে নিই নাই, আল্লাহ এই মুহূর্তে আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেছি। আমার আল্লাহ বলেন ওই মুহূর্তে আমার বান্দার সাথে আমার সাথে ডাইরেক্ট সম্পর্ক হবে, আমি আমার বান্দার নিকটবর্তী আমার বান্দাকে ওই মুহূর্তে জাহান্নাম থেকে টেনে নিয়ে আমি জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন যা চাইবে তাই আমি তাকে দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ধরনের শ্রেষ্ঠ উম্মত আমরা, যে উম্মত হওয়ার পরে আমরা আমাদের মর্যাদা আমরা বুঝি না। প্রিয় হাজরিন, জীবনে যাই করেন, গুনাহ করেন, মিথ্যা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, অন্তত দৈনিক 5টা আমার মালিকের কল রিসিভ করবেন। ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ পারবো। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা হাত তুলতে কি একটু দ্বিধাবোধ করতেছেন? ভাই আপনার আপনজন কেউ নয়, ভাই আপনজন নয়, বন্ধু আপনজন নয়। আপনি বন্ধুর জন্য সময় কাটাচ্ছেন, ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি সময় ব্যয় করতেছি, আমার সময় নষ্ট হচ্ছে, আমি সেটা চিন্তা করি না। আমি দোকানে বসে বসে রাজনৈতিক আলাপ করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হচ্ছে, এই চিন্তা আমি করি না। আপনার ওই নেতা আপনার কোনো কাজে আসবে না, আপনার ভাই আপনার কোনো কাজে আসবে না, আপনার মা বাবা আপনার কোনো কাজে আসবে না। যেই ফ্যামিলির জন্য, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করার জন্য হালাল হারাম আপনি তফাৎ করেন নাই, ওই হালাল হারাম তফাৎ না করে যেই ইনকাম করে আপনার সন্তান পরিবার পরিজনকে আপনি ভরণ পোষণ দিয়েছেন, ওই পরিবার আপনার থেকে দূরে সরে যাবে এবং একমাত্র সেই আল্লাহই আপনার কাছে আপনার সাথে কথা বলবে, আপনাকে বিপদ থেকে বাঁচাবে, আপনাকে কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচাবে। কেউ বাঁচাতে পারবে না। সেই আল্লাহর 5টা কল কি আমরা রিসিভ করবো? ইনশাআল্লাহ করব। ওয়াদা করছেন আগামীকাল ফজর থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। শুধু আমি নয়, আকিমিস সালাত, নামাজ শুধু পড়া নয়, নামাজ কি করা? কায়েম করা। নামাজ কি? কায়েম করা। আমি পড়বো, আমার বন্ধুকে পড়াবো, আমি পড়বো, আমার সন্তানকে পড়াবো, আমি পড়বো, আমার স্ত্রীকে পড়াবো, আমার পরিবার পরিজনকে আমি নামাজি বানাবো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ ধরেছেন, আপনার থেকে চুরি চলে যাবে। আপনি নামাজ ধরেছেন, আপনার থেকে মিথ্যা বলা উঠে যাবে। আপনি নামাজ ধরেছেন, আপনার থেকে আল্লাহর নাফরমানি উঠে যাবে। আপনি নামাজ ধরেছেন, আপনার থেকে ফাহিশা কথা উঠে যাবে। আপনি নামাজ ধরেছেন, আপনার সংসার শান্তিতে ভরপুর হয়ে যাবে। আপনি নামাজ ধরেছেন, আপনার ইনকামের মধ্যে বরকত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মন পবিত্র হবে, আপনার কলব নূরে নূরাঙ্কিত হবে, আপনার ইবাদত ভালো লাগবে, এইভাবে ওয়াজ নসিহত ভালো লাগবে, আলেমদের কথা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে। আর যদি আপনি নামাজ না পড়েন, গান শুনতে ভালো লাগবে, নাচ গান দেখতে ভালো লাগবে, বেহায়া নারী দেখতে ভালো লাগবে। দেখবেন আপনি একদিন ওই মুহূর্তে মৃত্যুবরণ করে জাহান্নামের গর্তে পড়ে গেছেন, কেউ আপনাকে আর বাঁচাতে পারবে না। ঠিক না বেঠিক? তাই আমি শেষবারের মতো আবার অনুরোধ জানাবো, যেটাই করেন, যেখানে যান, যে অবস্থায় থাকেন, অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা না ছাড়ি। যে মালিক আপনাকে প্রতিনিয়ত দয়া করেন, মায়া করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, রিজিক দেন, সংসার দেন, বউ দেন, আপনার পরিবার পরিজনকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেন, ওই মালিকের কথা স্মরণ রাখা দরকার আছে কি নাই? সুতরাং আজকে যা কিছু শুনেছি আমার নিজের জীবনে বাস্তবায়ন করি, আমল করি,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে চলার মতো তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।